আমরা যারা রাজনৈতিক দলকে সাপোর্ট করি তারা কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের নিজেদের পছন্দের রাজনৈতিক দলরা ভুল করছে কিংবা ঠিক করছে সেটা আমরা নির্ধারণ করি না। আমরা সর্বদা সেই রাজনৈতিক দলের প্রচারে ব্যস্ত থাকি এবং অন্ধের মতো বিশ্বাস করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু গ্রাউন্ডে আসলে কি ঘটছে সেটা কিন্তু দূর থেকে যে অবজার্ভ করে সেই বুঝতে পারে, যে পর্যবেক্ষণ করে দূর থেকে, যে নিরপেক্ষভাবে সে বুঝতে পারে যে আগামী বিধানসভাতে কি ঘটতে চলেছে। তো আজকে ঠিক যে কথাটা বলবো এই কথাটা আপনি 4 তারিখের পরে মিলিয়ে নেবেন। কারণ বাংলাতে এই মুহূর্তে মেন ফ্যাক্ট বিজেপি, কিন্তু তৃণমূল কংগ্রেস, আইএসএফ এবং সিপিএমকে মেন ফ্যাক্ট বেছে নিয়েছে। এখানেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় ভুল, এবং আগামী বিধানসভায় এইভাবেই যদি চলতে থাকে বিজেপি সরকার গঠন করবে সেটা আপনি লিখে রাখুন। কারণ তৃণমূল কংগ্রেস যদি বিজেপিকে ছেড়ে আইএসএফ এবং সিপিএমের পিছনে পড়ে যায় তাহলে কিন্তু বিজেপি মাঝখান থেকে বেরিয়ে যাবে। এটা সোজা সাপটা হিসাব। আর বিজেপির ক্ষমতায় আসার জন্য সাধারণ জনগণের ভোট তাদের প্রয়োজন নেই। কারণ বিহার নির্বাচনে আমরা দেখেছি যে কিভাবে তারা ভোট চুরি করেছে। রাহুল গান্ধী ধরে ধরে দেখিয়ে দিয়েছে কত লক্ষ ভোট। আমরা সবাই দেখেছিলাম, যেখানে ফাইনাল লিস্ট বের হওয়ার পরে ভোটার ছিল 7,42,00,000, কিন্তু পরে ভোট হওয়ার পরে দেখা যাচ্ছে 7,45,00,000, মানে হাতে নাতে 3 লক্ষ ভোট। কিন্তু আসলে এখানে 3 লক্ষ ভোট নয়, অধিকাংশ মানুষ বলছে এখানে 3 কোটি ভোট চুরি হয়েছে। তো সেই হিসেবে আমরা যারা প্রতিনিয়ত পাবলিক বাস, ট্রেন বা পাবলিক ডোমেনে যাতায়াত করি, বর্তমানে সর্বদাই আপনি যাবেন যেখানে সেখানেই ভোট নিয়ে চর্চা। তো সেক্ষেত্রে আমরা যতদূর জেনেছি, আমি যতদূর জেনেছি, ব্যক্তিগত যতদূর জানার চেষ্টা করেছি এবং জেনেছি, সেই ক্ষেত্রে যে মুসলিম কমিউনিটিকে আইএসএফের তকমা দিয়ে চুপ করে দেওয়া হচ্ছে এটা ঠিক, সেই মুসলিম কমিউনিটি চুপ করে যাচ্ছে। আর হিন্দু কমিউনিটিকে কিন্তু সেইভাবে থ্রেট করা হচ্ছে না। আমি বলছি না যে থ্রেট করো, আমি জাস্ট ঘটনা বলছি। তো সেই হিসাবে যারা রাজনীতির কিছুই বোঝে না তেমন মানুষকে আমি দেখেছি তারা অন্ধের মতো বিজেপি ভক্ত। একটা মানুষ যারা রাজনীতি করে তারা কখনো ধারণাও করতে পারবে না যে এই ছেলেটা বা এই ব্যক্তি বিজেপি করবে। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে জানার জন্য একটা ট্রিক খেলি কি, আমার পরিচিত সব জায়গায় মোটামুটি আছে কম বেশি। এখন যে লেভেলে যাই সেখানে থাকি, বসে গল্প হয়, সেখানে যদি অন্য কাউকে দেখি তো আমি সেখানে হট করে বিজেপিকে সাপোর্ট করতে শুরু করি। তখনই তাদের ভিতরের মনোভাবটা বোঝা যায় যে তারা কোন দিকে যাচ্ছে। তো যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু বিজেপি ক্ষমতায় আসবে। বিজেপি যদি 100টাও সিট পায়, বিজেপির বিধায়ক কিনে নেওয়ার মতো ক্ষমতা আছে সেটা আমরা প্রত্যেকেই জানি। আর বিজেপি যাবে, বিজেপির কাছে যাবে এমন অনেক বিধায়ক আছে। আমরা আমরা যারা রাজনীতি নিয়ে টুকটাক ঘাঁটাঘাঁটি করি এরকম আমরা সবাই জানি। তো এই মুহূর্তে আমাদের তৃণমূল কংগ্রেসের মাননীয় মমতা ব্যানার্জির একটাই কাজ, যদি তিনি আগামী দিনে বাংলায় ক্ষমতায় থাকতে চায়, তা নাকি আইএসএফ, সিপিএম এই ছোটো ছোটো রাজনৈতিক দলকে ছেড়ে দিয়ে বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা। কারণ বিজেপির সঙ্গে তো তিনি জোট করতে চাইছে না। তাই বাংলায় যদি চতুর্থবারের মতো জন্য মুখ্যমন্ত্রী হতে চায়, বিজেপির অপোজিটে কিন্তু যদি টিএমসি 100টাও সিট পায় আর বাদবাকি এই ছোটোখাটো দলগুলো পায়, এই ছোটোখাটো দলগুলো কিন্তু কখনোই টিএমসি ছাড়া বিজেপির সঙ্গে যাবে না। এরা টিএমসির সঙ্গে গিয়ে সরকার গঠন করবে। যদি তা না হয়, যদি এই ছোটোখাটো দলকে সুযোগ দেওয়া না হয়, তাহলে কিন্তু সবচেয়ে বড় একটা ভুল হতে চলেছে। আর এইটা আপনারা 4 তারিখের পরে মিলিয়ে নেবেন। আমি ব্যক্তিগতভাবে বলবো যে বাংলায় জোট সরকার হোক, কিন্তু এটা শুনে কিছু মানুষের রাগ হবে। আর জোট সরকার না হলে কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করবে। আপনারা মিলিয়ে নেবেন 4 তারিখের পরে। তো সবচেয়ে বড় ব্যাপার যেটা, সবচেয়ে ভালো বিষয় এটা, টিএমসি যদি এই আইএসএফ, মিম, সিপিএম এই সমস্ত দলের নিয়ে এতটা মাতামাতি না করে ফোকাস বিজেপির দিকে রাখে, বিজেপি যদি 100টা সিট পায় আর টিএমসি যদি 100টা সিট পায় বা 110-20টা সিট পায়, অবশ্যই বিজেপির থেকে টিএমসি সিট বেশি পাবে। কিন্তু বিজেপির বিধায়ক কিনে নেওয়ার ক্ষমতা রাখে। আমরা বহু জায়গায় বহু রাজ্যে দেখেছি
তো সেই ক্ষেত্রে যখনই টিএমসির বিধায়করা বিজেপিতে চলে যাবে, তারপর এই সমস্ত যে ছোটোখাটো রাজনৈতিক দল এরা কিন্তু টিএমসির সঙ্গে এসে জোট সরকার করতে পারে। এই কথাটা আপনি 4 তারিখের পরে মিলিয়ে নেবেন। হয়তো এই কথাটা এখন শুনতে খারাপ লাগছে, কিন্তু আসলেই এটা ঘটতে চলেছে আগামীতে।